আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে এই টেস্ট অফ হোমে স্বাগতম। আজকে আমি আপনাদের যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে বেলের মোরব্বা। আর এই বেলের মোরব্বাটা এতটা টেস্ট, যেটা আপনি একবার যদি বানিয়ে খেয়ে দেখেন তাহলে এটা বারবার খেতে চাইবেন। বেল পাকলে যেমন এর টেস্ট বহুগুণে বেড়ে যায়, ঠিক তেমনই কাঁচা বেলের এই মোরব্বাটা বানালে এর টেস্টও বহুগুণে বেড়ে যায়। তবে বেলের এই মোরব্বাটাও পেটের জন্য অনেক ভালো। বেলের এই মোরব্বাটা যেমন উপকারী একটি খাবার, তেমন এটা টেস্টেও দারুণ। তো চলুন বন্ধুরা, দেখিনি আজকে কি করে বেলের মোরব্বাটা বানিয়ে নিলাম। মোরব্বাটা বানানোর জন্য এখন আমাকে গাছ থেকে কয়টা বেল পাড়তে হবে। আর এই বেলের গাছটা এত বড় যে গাছে ওঠার লোক ছাড়া বেলগুলো পাড়া যায় না। আজকে যেহেতু আমি কাঁচা বেল দিয়ে মোরব্বা বানাবো, তাই আম্মু একটা ছড় দিয়ে নিচু ডাল থেকে 3টা বেল পেড়ে দিল। আজকে আমি চেয়েছিলাম যে 2টা বেল দিয়ে মোরব্বা বানাবো, বেশি বানালে বাসি হয়ে যাবে, কিন্তু বেলগুলো পাড়ার সময় ডাল ভেঙে 3টা বেল পড়ে গেছে। এখন বেলের মোরব্বা বানানোর সব থেকে কঠিন কাজ হচ্ছে বেলের এই শক্ত খোসাটা ছেলা। আর এই ছেলার কাজটা করে দিচ্ছে আমার আব্বু। বেলের শক্ত খোসাটা ছাড়ানোর পর বেলটা ঠিক এই রকম হয়ে থাকবে। এখন আমি বেলটাকে আরো ভালোভাবে ছিলে নিব। বেলগুলোকে আমি সব সুন্দরভাবে ছিলে নিয়ে বেলগুলোকে আমি 4 ভাগ করে কেটে নিব। বেলগুলো 4 ভাগ করে কাটার পর বেলের যে শক্ত শিটটা আছে এটা কেটে বাদ দিয়ে দিব, কারণ এই জায়গাটা শক্ত হয়ে থাকে, সেদ্ধ হবে না। এখন আমি বেলগুলো মোরব্বা রান্নার সাইজে ছোট ছোট পিস করে কেটে নিব। আর বেলগুলো কাটার পরে দেখেন বেলের পিসগুলো কত সুন্দর লাগছে, একদম ফুলের মতো লাগছে। বেলের মোরব্বাটা রান্নার প্রথম থেকে শেষ পর্যন্ত এর সমস্ত কিছু দেখলে এই মোরব্বাটা আপনাদের খেতে ইচ্ছা করবে। আর আমি আপনাদের সামনে আমার এই গ্রামীণ ঘরোয়া রান্নাগুলো সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি, যেন আপনারা আমার এই ভিডিওগুলো দেখে উপভোগ করতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি আমার কোনো আপু ভাইয়াদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তাহলে আমার সামনের দিনগুলোতে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ বাড়বে। এখন আমি ছোট ছোট করে কেটে নেওয়া বেলের পিসগুলো থেকে বিচিগুলো বের করে নিব। বিচিগুলো বের করার জন্য এখানে আমি টুথপিক ব্যবহার করেছি, তবে এটা যে কোনো কাঠি দিয়ে বের করা যাবে। বেলের এই বিচিগুলোতে এত পরিমাণ আঠা আছে, হাতে একবারে চ্যাটচেটে হয়ে লেগে যাচ্ছে, সহজে ছুটছে না। ছোটোবেলায় বাড়িতে যদি গাম না থাকতো তখন আমরা এই বেলের আঠা দিয়ে বইয়ের মলাট লাগাতাম, আরও অন্যান্য কাজে ব্যবহার করতাম। তবে পাকা বেলের এই আঠাটা খেতে কিন্তু খুব মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে। আর এই তো সবগুলো বেলের বিচি বের করা আমার শেষ। কতগুলো বিচি বের হয়েছে দেখেন। এখন বেলগুলো আমি 2-3 বার ভালো মতো ধুয়ে নিয়ে বেলের আঠা কষ বের করে নিব। এখন আমি মোরব্বা বানানোর সব কিছু উপকরণ গুছিয়ে নিয়ে চুলার কাছে চলে আসলাম। এখন প্রথমে আমি বেলটাকে ভাপিয়ে নিব। বেলগুলো ভাপানোর জন্য চুলায় একটা পাতিল বসিয়ে তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে বেলগুলো পানিতে দিয়ে দিব। বেলগুলো ভাপানোর ক্ষেত্রে বেলগুলোতে একটা বলক উঠবে আর নামিয়ে নিব, মানে বেলগুলোকে 30% ভাপিয়ে নিব। আর বেলগুলো চুলাতে থাকা অবস্থায় বেলগুলোকে একটু উল্টে পাল্টে নিব, তা না হলে নিচের বেলগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে আর ওপরেরগুলো সেদ্ধ হবে না। এই ক্ষেত্রে হবে কি, মোরব্বাটা বানানোর সময় কিছু বেল হালুয়া হয়ে যাবে আর কিছু গোটা থাকবে, যার কারণে মোরব্বাটা ভালো হবে না। এই তো বেলে এখন বলক চলে এসেছে।
এখন একটা বেল উঠিয়ে আমি দেখে নিব বেলগুলো কেমন সেদ্ধ হয়েছে। বেলগুলো এখন ভাপানো হয়ে গেলে বেলগুলোকে একটা ঝাঁকায় ঢেলে পানিটা ছেঁকে নিব। এখন আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে বেলগুলোকে ভাপানোর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি আর দারচিনি, এলাচ, লং ও তেজপাতা। কড়াইটা বেশি গরম হওয়ার কারণে মশলাগুলো আমার একটু পুড়ে গেছে। এখন ঘি আর মশলাগুলোর ভিতরে দিয়ে দিব ভাপিয়ে রাখা বেলগুলো। বেলগুলো কড়াইয়ে দিয়ে হালকা একটু নাড়ানাড়ি করে দিয়ে দিব মিষ্টির জন্য গুড়। গুড়টা দিয়ে বেলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিব সেরার জন্য পানি। আর যে কোনো মিষ্টিতে লবণ তো লাগবেই, তাই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তবে আমি যে ঘিয়ে মশলাটা ভেজে বেলটা দিলাম এরকম ছাড়াও বেল, পানি, গুড়, মশলা, ঘি একসাথে দিয়ে বেলটা রান্না করা যাবে। এখন বেলগুলো 100% সেদ্ধ হওয়ার জন্য চুলার উপর রেখে দিব। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম, কারণ অনেক জোরে জালটা জ্বললে মোরব্বার সেরাটা শুকিয়ে যাবে আর বেলটাও ভালোভাবে সেদ্ধ হবে না। এখন চুলার উপর মাঝারি আঁচে মোরব্বাটা রান্নার জন্য রেখে দিব। আর মোরব্বাটা কিন্তু বেশি নাড়ানাড়ি করা যাবে না, এতে করে মোরব্বার পিসগুলো ভেঙে যাবে। নাড়ানাড়ির প্রয়োজন হলে খুব সাবধানে নেড়ে দিতে হবে। আর এই তো মোরব্বাটা আমার রান্না এখন শেষ। মোরব্বাটা রান্না হয়ে গেলে মোরব্বার চেহারা দেখেই বোঝা যাবে, বেলের রং স্বচ্ছ হয়ে আসবে। আর মোরব্বার সেরাটা যে পাতলা হয়ে আছে এটা এইরকমই পাতলা থাকবে। পাতলা সেরা মোরব্বার পিসগুলোকে রসালো করে রাখবে। আর এই মোরব্বাটা একবেলা দমে রেখে খেলে মোরব্বাটার টেস্ট ভালো আসে। তো আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন কোনো গ্রামীণ রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।